জিগা তোর ফুটফুটটা মুটার সাউডার কি খবর? ডিম পাড়া শুরু হয়েছে নি, কয়েক সপ্তাহ ধরে ফাটতে আছে। জামাইয়ের কি অবস্থা? ভিডিও না অডিও? ফোনে কল দেয়নি, কয় হদায়, কয় ভিডিও না ওটিও। একটা কারবার সরটা কি আর ওয়াজ, কতক্ষণ ফান টান খাইয়া জামের খবরটা বলে মুরগার চাওয়ার খবর লে বাইতে ইয়ে হয়েছে। আম্মা আলগা আলগা বয়ান। ও আম্মা, আপনার বড় সরব আছিল গো আম্মা। আপনার শ্বশুরে নোয়াবপুর আপনার ফুতে এবার ফুতের বিয়া করাই আপনার আনছে। অহরদ রাস্তাঘাট ভালো না হবলা আরো খারাপ। আপনার বিয়া করাই আনবো কেমনে? সবাই মিল্লা কইছে একটা রিক্সা আনো। মাদায়াতে গিয়া রিক্সা আনছে। রিক্সার চারিগুল দিয়ে আবার ফুরান কাপড় দিয়া ফেসাইছে। আম্মা গো, আপনার কত শরম আছিল দেখেন। নোয়াবপুরতে বর কই ডানবো, আপনার রিক্সার ফেসাইছে। আপনার দেওরে আপনার বাউরে যে হেন দিয়া আটতে পারে না, হেন দিয়া রিক্সা আলগি দিয়া লইয়া পড়ছে। আপনার শরম নতুন বউরে নিখেও দেখালা। হে আম্মা, আপনি এত সরাই মাইন না বেরিয়াই। আপনার শ্বশুরের সামনে পর্দা টান দিয়া মুখ দিয়া রাখছে। আর আজ যে আপনি বর কইটাই এত সরম ছাড়া হইছেন, আপনি হনুদাম হইয়া রিক্সা দিয়া নোয়াবপুর যাইগা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল কেরি এবিডির ফের চাইয়ে তো। আরে বড় বড় তুই রিক্সা চালাবি, সামনে চাইয়া ফিসে সংস্কৃতি তুই আইয়া তে রিক্সা লইয়া খালো ফুড়ে গেছে গা। ও আম্মা, আপনি দি কানো ফুল কানের ভিতরে, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, আতবালা সব লাগাই আপনি সাজ্জা সুজ্জা আপনি যাইজ্ঞান নোয়াবপুর বাজারও একটা দোকানদার নাই, একটা সেলসম্যান নাই, আপনার চিনে না, ঠিক কিনা? আম্মা, আপনি এত সরম ছাড়া হয়েছেন কেমনে গো আম্মা? আপনি যদি নোয়াবপুর থাকতে বালা সরম আসিল, আপনি থর থর করে কাঁপছেন। হৌরের সামনে গমটা ছাড়া গেছেন না, দেওয়ার বাউরে জীবনে আপনারে দেখছে না। হে আম্মা, আপনি এত নির্লজ্জ হইছেন। আপনার জামাই বিদেশ, আপনি আজাইরা, এখন হইছেন বাজাইরা। ঠিক নে রে? ঠিক নে? ওই ভেড়িয়ে কবে রে বাজারও গেছি? তরকারি বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, গরু বাজারও বেরিয়ে। কি কারবার? কি দুনিয়াটা থাকতো কেমনে? কয় ফলাফাইন শয়তানি করে, আও ফলাফাইন যে হয় যে ওখানে ওইটাই তো বুঝছি। ও ওনারও তো কথা বলে, এটা কি হুবের শয়তানি শুরু করছে? এই ফলায় বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা, এমনি বাজাইরা হইছে না তো, ঘটনা আছে কইলে তেমনে। এবিডি বিদেশ যাওয়ানোর আগে দিয়া তে তার বাপের ফাও ধরে কইছে, আব্বা আপনার জি কি আমার বউ কি সাবধান, অনেক বেড়াইতে বউ, জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেছে গা, আমার বউয়ের উদ্ধার আপনি চাইয়া রেখেন, বাজার টাজারও যাইতো দিয়েন না, আপনি আব্বা না বালা, আপনি আব্বার লজেন খাইয়েন, আপনি চা খাইয়েন, আলগা করে 1000 টাকা করে ফাড়ায়। এরপর আমার বউয়ের যখন যেটা লাগে, আব্বা থাক না এবারে যাইতে পারবে, জায়গা দিয়ে আমরা বয়স্ক মানুষ না, সেটা কম দিত না, তোমরা যেটা কম তোমরা মনে করাই দিল, আমি কইতাম না ওই তো না কারণ আরে না বেড়াই দেওয়া হলো, আরতাম ফারি না কিছু না, ওই তোরা তো আসো রঙে, তোমরা তো আসো ভালো কায়দায়, আমি তো হাঁটতাম ফারি না, আমি এরা বুঝি কি চাইতে আছে আমার উপরে দিয়া, আমি খালি বুর্খা কিননের বাহির হইছে না ফার্ম দিলে হইতো না, আও না, আরে বইয়া তো সিফা দিয়া বইয়া তো মা ভাবা করে যাও কেবল গেছে গাছ আসছে, আর কোন লাগছে না, আল্লাহ বাঁচাইছে। আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। যেই কথাটা কইতাম ইসলাম,
আম্মা গো, কথা মনে আছে রে? আম্মা গো, ও আম্মা, আবার আপনার জামাইয়ে, আপনার স্বামীয়ে, আপনার হৌরে রাত ধরে কইয়া গেছে আব্বা, ও আব্বা, আমার বউরে বাজারও যেতেন দিয়েন না, কোনো বেড়াইতের লগে কোনো কথা নাই, কথা কইলে আমার লগে কইব, আর কেউর লগে কথা কইত না। এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আম্মা। তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো, তোমার শাশুড়ির নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো। থাকুক থাকুক, আমার আপত্তি নাই। আম্মা, তোমার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে ২৫০০ নাম্বার ঢুকলো কেমনে? তাই যেন কথা কামটা কেউ শুনেন না। তোরে যখন বালু দিয়ে ঘষা দেওয়া হইব তখন টের পাইবি তুই কি যাইতে আছে। ডাক্কল আম্মা, আপনার মোবাইলে ২৫০০ নাম্বার খেলে, অটোওয়ালার নাম্বার, সিএনজি ওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলি বেসুন্নার নাম্বার। আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা। আপনি বড় থাকলে পাশের রুমও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেসব হয়। আপনি যে জামাইরে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না, বড়িয়ে কান লাগাই থাকে। কীরকম অসভ্য বেডি, মার বউয়ের কথা শুননের লেগে বুঝি মায়ে কান লাগাই রাখে। আগিলা দিনের বেডি আজ কিতা কয় শুনে বোঝায়, থাক তোমার আলগা রুমও দিতে আসি, এবিডি কই ডাল লাগিয়ে দু আলগা রুমও থাহে। হে রাইতার ২:৩০ ৩টা আলোচনী কি হচ্ছে কারবার কি আম্মা? আপনার জামাই দিবি দেশ কথা কইলে জামাইয়ের লগে কইবেন, খার লগে কইবেন, হৌরের লগে কইবেন, হরির লগে কইবেন, বইনের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন। খালা তো ভাইয়ের লগে কি এর লাভ? তাল তো ভাইয়ের লগে কি আর আলাপ গো আম্মা? নিজের ওজন নিজে বুঝছেন না গো আম্মা। আপনার 4টা পরিচয় গো আম্মা। আপনি মুসলমানের মা, খেয়াল করেন, একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। এবিডি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বউ, মুসলমানের বোন, এর বাইরে একটা মহিলাও নাই। হয় এবিডি একটা না একটা মুসলমানের মাইয়া, একটা না একটা মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন। আপনি দিশাইরুগুল দিয়া মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার বাপেও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ফুতে দি দাওরা হাদিস পড়ে। আপনার মতো আম্মা রাইতে জায়গা জায়গা বেড়াইতের লগে কথা কন, আম্মা ঠেড়া ফুইরা মরবে। ঠিক নি রে কথাটা? ঠিক নি? এবার আম্মা, আপনার ঘরে জিফু তৈব হইলে ভালো হইবে না আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি আম্মা? আপনি কেমনে আশা করেন? আপনি কত বেতের বেড়াইতের লগে আলাপ, হুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম। আপনার শ্বশুরে কইয়া গেছে, আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত। আপনার শ্বশুরে বাজার কইরা দেয়, বুড়া মানুষ সকালবেলা উঠতে বেড়া বাজারও যায়, কোনো মতে এবারায় বাজার লইয়া আইয়ে এবিডিয়ে শাশুড়িরে দেহাইয়া শ্বশুরে শোনাইয়া এবিডিকে আম্মা সান্না আমরা আব্বাই কি বাজার আনছে, এই যে দৈন্যা ফাতা ফোড়া হইয়া রয়েছে, মূলা ডিন্ন মনে হয় সিহন সিহন ফোড়া ফোড়া, এটি তো গরুয়েও খায় না। এবারায় হইতে হইতে শুনতে আছে, বউয়ে কয় এবারায় বাজার করলে বেলে গরুও খায় না। এবার আর গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, ডাক দেয়া কয় বউ বউ হইনা যাইও। গেছে পরে কান্দা কান্দা কয়, আমি না বিলে তোমার বাপ, তুমি না আমার আব্বারা হ। কেমনে কথাটা কইলা গো বউ? আমি বাজার করলে গরুও খায় না, নাও এখন থেকে তোমার বাজার তুমি কইর, আমি আর বাজারও যাইতাম পারতাম না। এবিডি মনে মনে কই ডাল লাগিয়ে দো, বাজারও যাওয়ার একটা লাইন হইছে। এবিডি আর আগে
এই জানালার শিখ ধরে রেখে বিঠাহে কত বেড়িতে বাজারও যায় আমার কখনো বাজার নেই কত বেড়িতে বাজার লই আইতাছে যাইতাছে সুট্টা সুট্টা রেখে স্কুলে লইয়ে যাইতাছে আর আমি আম্মা ও আম্মা তুমি মুসলমানের মা দো তুমি মুসলমানের ঝি দো তুমি মুসলমানের বউ দো তোমারে ঘুরতে যাইতে তো আমার আপত্তি নাই তুমি মেয়েটা কি করতে আসো তোমার জামাই বিদেশ এত বেড়াইতের লোকে তোমার খাতির এত বেড়াইতের লোকে তোমার কথা এই কথাটাও যে তোমার ফর্দ না এটা তো তুমি বুঝলে কথাটাও তো ফর্দ না নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে ডাক দিছে ভাই ভাইতাছেন নিও তো বেরিয়ে কথা কইতে পারবো কিতা কইব না ভাই তাই ধমক দিয়া কথা কইতে হইব ঠিক নেই রে ধমক দিয়া কথা ভাই তাই অনেছি কিতা ফরাই দাঁড়ে ভারী আর আমরা বেরিয়েতে ভাই সাহেব বাড়িতে আসেন নি এ বেরিয়ে দৌড় দিয়ে গা ভাই সাহেব ভাই আমরা আসছি ভিতরে হয়ে যায় ভাই সাহেব নেই আমরা কি মরে গেছি কে ভাই বুঝলি ঠিক নি রে গজবে কি হুবের গজবে ধরছে তোমরা রে তোমরা দেখি যেমন তেমন গজবে ধরছে নি আগের দিন আমরা যখন আটটা যাইতাম বেরিয়েতে দেখলে দৌড় দিয়া যাইতো গা রাস্তাঘাট ছেড়ে দিত হন যে দৌড় দেয় না তা না হনও দৌড় দেয় আমি আবার খেয়াল করি কোনো গ্রামের ভিতরে দিয়ে আটতাম লইলে দৌড় দেয় হুজুর আইয়া লোক হইয়া দৌড় দিয়ে গিয়ে আরো 15-20 জন লইয়া এটা চাইলে আই দিয়ে না জায়গাইতেছে না চাইলে তাড়াতাড়ি আহারে গজব রে ইসলাম কহ না আমরা কহ না ও ইসলাম কো আমরা কো বাবা বাবা আমরা কই আছি আসি কই আমরা জাহান্নামের ভিতরে আছি জাহান্নামের ভিতরে আপনি আবার হুজুরের কাছে দোয়া চান হুজুর দোয়া করেন বললে যেন গিয়ে দিই কবরটা জান্নাত হইয়া রইছে জান্নাত ফিডাল লিখে রেডি হইয়া রইছেন আপনি ফেরেস্তা ডাকতেছেন আসেন আসেন তাড়াতাড়ি আসেন সিহন জিংলার ফিডে হইব আসেন আপনি জান্নাতের আশা করেন মাইয়া বিয়ে দিচ্ছেন দেখে আপনার কোনো দায়িত্ব নাই আপনি খবর নিবেন না এই তোর জামাই বিদেশ থাকে চাই মোবাইলটা কার কার লোকে কথা কস দেখি তোর হৌরের থেকে শুনলাম না হৌরের কথা আবার কখন যেত না কই তো আইএসি চলে তো ঠিক রে না হৌরের কথা তোমার দোকান নাই ওই চাই মোবাইলটা চাই এই চাষের নেই তার মোবাইল কার কার নাম্বার যে আব্দুল কুদ্দুস টাকা না কৌটু চালা কৌটু তোর গেছি অটোওয়ালার নাম্বার তোর মোবাইলও ঢুকছে কেন তোর মোবাইল অসভ্য রুচি নাই তোর যদি বুয়া বাড়ি চাইয়া বিয়া দিছি তুই অটোওয়ালার নাম্বার ভিতরে ঢুকে সুটকি তুই তাই মনে মনে কহুদা নাম্বার নিয়ে রাখছি তারও তো ভিতরে ঢুকাই লাইছি তারেও তো অন্তরে জায়গা দিয়া লাইছে 3 বাচ্চার মাইয়া জামাইর মাইয়া বাচ্চার মায়া ভুইলা আমার মুসলমানের জিয়ে কেমনে বিলেরাই তেরান্দার ওঠে হাবুসা লইয়া ভাগ্যা গেছে ঠিক কিনা ধরতাম মাঝে মাঝে কলজারা ভাইটা যায় কি না বলবো আজ করে ঘরটি সামলাম আপনার বউরিকে আমি শাসন করতাম ফারা আপনার জিয়েরিকে আমার শাসন করার অধিকার আছে আমি বুঝাইয়া না কইয়া যান আপনারা শাসন করবেন জিয়ারে চাই আরেকবেন ঠিকো তোর কলেজ দিছি ঠিক আছে রাতের দিনের 4টার সময় কলেজ ছুটি হয় রাতের 8টার সময় তুই আইস জি এই টাইমটা কই থাহস থাপড়াইয়া দাঁত হালাই দেব তোর কলেজ ছড়াইলে আমি দেখি পারতেন না তো আপনি এই ধমকটা দেন না আপনার বউ দৌড় দিয়ে কইব হ্যাঁ আপনি তাই লোক আপনাকে তাই শিক্ষিত না তাই তাই শিক্ষিত ও গিন্দির মধ্যে শিক্ষিত মারাইতে হয়েছে তাই এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছ তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফাটির হাফ প্যান্ট দিয়ে স্কুলে খেলাত নামাইছো না তোমরা অসভ্যর দল ঠিক কিনা কও
ফুটবল খেলতে নামাইছে মাইয়া ফান বিয়ার উপযুক্ত মাইয়া ফান আইন কইরা নামাইছে আইন কইরা কলেজের মাইয়া ফান হাই স্কুলের মাইয়া ফান খেলার নাম দিয়া এতেন দিবিলে শরীর টুল বালা করো ব্যায়াম করাইব এর লেগে খেলা শিখাইতেছে অসিকবার দল তোরা তো ভাইয়া গেছ গা আপনার ভাইয়া ফের তুই তো ঘরেতে বার করে দিয়া গেছ ঠিক কিনা তো শেষ তো করে দিয়া গেছ এইতেন দিলে যখন গল্প আইতে তখন খবর হইব যেই ভাইয়ারা ফুটবল খেলতো মাঠে নাই মালাইছে তাই কি এর ফর্দা কি এর কিতা তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সেরানি দিয়া ঠিক আছে না তার কপাল ভালো গজব করে গেছে পরিকল্পিতভাবে গজব ধ্বংস 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 হয়ে গেছে কি গজবটা যে আমরা রইছে হেবারা সিটাগান গেল গজবের লেগে যাইতো এ পারছা না কি গজব কই যারা ফাইটটা থেকে মাঝে মাঝে মনে হইলে আরে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে পরিবারটিরা যা ধ্বংস করে দিয়া গেছে বিয়ার উপযুক্ত মাইয়া ফান মারও নামাইছে খেলতো ফলাফেনে খেলাসা তাই ফেল চাইয়া থাকে বলের ফেল চায় না তো আব্বা কদ্দুর চিন্তা করে এখনো নিজেরটি নিজে সামলান আমার মেয়ের যদি আমি না সামলাই আপনার মেয়ের যদি আপনি না সামলান কে সামলাই দেবে কার ঠেহালাই গেছে কার ঠেহালাই গেছে আম্মা গো আপনার তো দিন গেছে ওখানে রঙের ঘরে দৌড়াই নাম্মা ওখান জিফুত মানুষ করার চিন্তা করে ওখানে আপনি টেলিভিশন খুললে দিয়ে বইয়া রাখেন ওখানে টেলিভিশন খুললে দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়ান ওখানে এই সময় আছে আম্মা আপনার দিয়ে অর্ধেকটা কবরও গিয়া রয়েছে ওই সময় কাটে না সময় কাটায় টেলিভিশন চাইলে তারে ফিসমরা বান্ধে হতাইলা মাইক মেনে এটা গোতাগুতি করবো তো হুদু দিয়েও গোতায় আমি এক মাইক ম্যানরে দইরা জিজ্ঞেসলাম কি তার এরকম করস কিরে হুজুর হুদা হজাক স্বপ্নে বাড়াই না স্বপ্নেও বেলেতে এটা করে মাইক ম্যানের কারবার এরকম হুদুদি ঠিক আছে ওরা রেকর্ড রেডি করে বন্ধ করে দেবে চিৎকার চেঁচামেচি করে না এইগুলার কারণে ওয়াজ আমেরিকাতে যায় ব্রিটেনে যায় বিদেশে যায় আর আপনারা যদি না ঠিক তো সাইডও ফাইলে সেইটাও ঠিক এইটাও ঠিক আর দুই ঠিকে তো সিফাত ফিরে গেছে গা এটা একটু বুঝতে হয় আপনার যে মাহফিলও গিয়া সেটা ক্যামেরাম্যানের লগে খালি চিল্লা ফাল্লা করেন এটা ঠিক না কারণ এটা একটা মাধ্যম এটার মাধ্যমে ওয়াজ চলে যাচ্ছে আমেরিকাতে কিন্তু এভাবে মাহফিল হয় না ব্রিটেনে এভাবে মাহফিলটা হলরুমের ভিতরে সেমিনার হয় সিম্পোজিয়াম হয় আলোচনা সভা হয় কিন্তু ওপেন এয়ার খোলা আকাশের নিচে এভাবে মাহফিল করা কোনো দেশে সম্ভব না তা আমাদের এই ছেলেরা কষ্ট করে এই ওয়াজগুলো ইউটিউবে ছাড়ে ওই ইউটিউবেতে দেখিয়া দেখিয়া বিদেশের তারা সৌদি আরব তেন একজন আছে কো ওই যে এবার আমার দেখছেও না চিনেও না আমার ভক্ত খুব শক্ত সাংঘাতিক শক্ত ভক্ত ডেয়ারিং ভক্ত এটা তোমরা কইজা ফারতা না কি ভক্ত এটা তিনি তো এমনি ওয়াজ শূন্য শূন্য এতো আমিন কম জোরে আরো জোরে এখন মাইক ঠিক আছে সবসময় এভাবে লাগাইবা তাহলে বক্তা মজা পাবে মানুষও আরাম পাবে আমিন কম তো বন্ধুগণ আল ইনসাফ ফাউন্ডেশন বরকরুল খুব সুন্দর নাম দিয়েছেন ওনারা চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 16 ডিসেম্বর 1971 সালে 53 বছর আগে এই 16 ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখল পথপথ পথপথ করে উড়ে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো আজব হচ্ছে যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেমদেরকে এক ভাগে ফালাই দিছে
সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিছে। তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে, কয় রাজাকার। ফলার বয়স হইতো না 18 বছর, টেবিলে রাজাকার। স্বাধীনতা এটা বন্ধ করো বাবা, কথা শুনতে হবে, বেয়াদবি করলে তো অসম্ভব, সাংঘাতিক বিপদ। বন্ধ করো এটারে। হ্যাঁ তো মাথা দিয়া রাখছে, হ্যাঁ ন আর দিয়া রাখছে আরেকটার সিফাত দিয়া, মনে হয় এই আর তার না। কত বাটফারি হিসো তোমরা। হ্যাঁ, এখন তো আমার কষ্ট লাগতেছে, এই যে এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্টকর। আপনারা একটা কাজ করেন, যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও থাকে, দয়া করে একটু আগে আসেন, দয়া করে একটু আগান, শীত তো আরাম পাবেন। লাগিয়া বল সিনায়ার বুহে লাগিয়া, সিনায়ার ইয়াতে পিঠে। কথা বলতে বলি নেই তো কাউকে, আমার কথা বলতে বলি নেই তো, শুধু আগাইয়া বসতে বলছে, আমি কাউকেই কথা বলতে বলি নাই। আমরা 2500 হুজুর আসিল না, বাইতার লেগে 5টা লাগছে। মিনিমাম আরো 50 প্যান্ডেলটা বাড়াইয়া করা দরকার ছিল। সবটা মিলেই তো করছে না, 50 আর বাড়াইব কেন 50। আরে এই বেড়া খুললা দিছেন না নিল্লা, আরে বাতাস আসতেছো তো, সময়টা কি? আমার তো ঠান্ডার সমস্যা। ঠিক আছে, হ্যাঁ, যারা জায়গা পান বুঝানো, আরে মুরিপি মানুষও দেন, একটু জায়গা দেন, তারা একটু জায়গা দেন। আহা, হ্যাঁ মাশাআল্লাহ। এই বেড়াটা খুইলে তো কোনো লাভ হইল না, লোকজন তার বেশি জায়গা হয় নাই। হ্যাঁ, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, খোলা আকাশ। এই দয়া করে বেড়াটা একটু লাগাই দেন, কাপড়টা লাগাই দেন, বাইরে দিয়ে লাগাই দেন। ঠান্ডা তো, আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আবার খোলা তো বালা, লাগানি তো বালা। হ্যাঁ, তো এক্সপার্ট লাগাইল। আচ্ছা, এখন তো কিচ্ছু করার নাই, আর এই বিছানাও বোধহয় আর নাই না, চেয়ার খেয়ার কথা। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, আগামী বছর আল ইনসাফ এই ভুল আর করবে না ইনশাআল্লাহ। ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনশাআল্লাহ। ওরা বুঝে নাই আপনারা যেভাবে সবাই চলে আসবেন, মনে করেছে গরফিসে একজন আইবেন, আপনারা যেমন হাফ ডা ইয়া পড়বেন, এরা বুঝছে না। তা এই সুইটটা সেটটা লইয়া আপনারা দেখেন সারা আগে গেছিলেন। আচ্ছা, আমাকে একটু সুযোগ দেন, যত দেরি হবে তত আপনাদের কষ্ট হবে। আমরা মূল কথাগুলো যেন বলে ফেলতে পারি। দয়া চাই আল্লাহর কাছে, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব, আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি আসেন নাই? আচ্ছা, হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি, আপনি? ফরিদি ভাই কথা বলতে পারেন নাই, সরি, এক্সট্রিমলি সরি। আপনারা অন্য বছর এবার কথা বাড়াইয়া হইনালাইয়েন। হুজুরে আইতে দেরি হয়েছে, আমিও তাড়াতাড়ি আই করছি। হজরত মৌলানা নাসির উদ্দিন সাহেব, হজরত মৌলানা আহসানুল্লাহ সাদিকি, আরও অনেক ওলামায়ে কেরাম আছেন। আপনার নাম কি? জাফর ভাই। ও বুঝছি বুঝছি, জাফর আহমদ সাহেব। বেড়া আনতেছে, নামটা নিচে ফুলে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো, যেন ওনার সাথে একটা সম্পর্ক হয়েছে। ওখানেও আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হয়েছে মাশাআল্লাহ। ওই এলাকায় আমার ভক্তও বেশি, এই এলাকায়ও আছে,
তো অনেকে ওই হ্যানতে চাইয়া আবার রাজ্যে গিতে আছে, কয় না হুদুদে গিয়া লাভ হইতো না, কারবার এমনি শেষ। তা আমরা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না? উনি সিটাগাং খায়, ঠিক কইয়েন? হ্যাঁ ঠিক নেই কইছে, আবার কইছে আমিন কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো মানুষের মতো না। আমাদের নৈতিক মান খুব খারাপ। আমরা বলি একটা, করি আর একটা। সারা বছর কইছে পালাই না, পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? তুমি একটা ব্যামির কথা একরকম, কাজ আর একরকম হয়ে গেল না। সারা বছর কইছে খেলা হবে, খেলা হবে। উমা খেলা শুরু হওয়ার আগে প্লেয়ার ভাগ্যা গেছে। মুসলমানের খেলা এখনো দেখো নাই। এই মুসলমানের খেলা বড় সাংঘাতিক খেলা, ঠিক কিনা? কথা বলতে চিন্তা করে বলা লাগে। আপনি আমদারে যখন আতলই দেন, চিন্তা করবেন না আমি সিফা দিতাম পারাম না। আমি আপনার একটা ফৌজ দিয়ে মাতলে এসে এইটা করতে আছেন, সিফা তো আর পড়ে। বাংলাদেশের 56,000 বর্গ মাইল, 18 কোটি জনতা, ইচ্ছে করলেই দাবিয়ে রাখা যায় না, ঠিক কিনা? এত সোজা। বাংলাদেশের মানুষকে অনেক লাশ, অনেক লাশ ফালানোর পরে, ভয় দেখানোর পরে, গুম হত্যার পরে, আহা, একটা একটা করে যদি হিসাব করা হয়, আপনি চিন্তা করে দেখেছেন মাদ্রাসার ছাত্ররা কলজা ফাইটা যায় না মনে হইলে? মাদ্রাসার ছাত্রগুলা হেফাজতে ইসলামের সেই সম্মেলনে যখন শাপলা চত্বরে গেল,
13ই মে এই কি কারবারটা ওরা করলো, নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিটা ফোঁটা ফোঁটা রক্তে বিচার বাংলার জমিনে হবে, ঠিক কি? এত সহজ। সব কিছু ছেড়ে দেওয়া যায় না। সব কিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না, ইতিহাস থাকবে না, ঠিক কিনা বলো? সব ছেড়ে দেওয়া যায়। কিছু কিছু অপরাধ আছে ক্ষমা করলে নিজেরই ক্ষতি হয়, ক্ষমা করা যায় না। ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না, ভদ্রতা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় অবকাঠামো বিনাশ হয়ে যাবে। এজন্য রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামাচাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা দুনিয়ার মানুষ বলি একরকম, করে আরেক রকম। অথচ আল্লাহর নবী হারা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর মাধ্যমে জিবরাইল ফেরেশতা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন, ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ কথা। তো যখন এই কথা বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রথম যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি কেন ভীত সন্ত্রস্ত? চোখগুলো বড় বড়, গাল হয়ে গেল লাল, নিশ্চয়ই আপনি পেরেশানিতে আছেন। কেউ আপনাকে কিছু বলেছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন, উনি এসে বললেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন করেন নাই, দ্বিতীয় একটা কথা বলেন নাই, শুধু বলেছেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কতদিনের নবী। একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী। বলেন সুবহানাল্লাহ। কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানে। 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে? কয়দিন এক লগে চললে তো বোঝা যায় মানুষটা কীরকম। এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা। নবীজি কি বলছিলেন? বলছিলেন আমি নাকি নবী। কথা মনে আছে তো নাকি? কে বলেছে? জিবরাইল। কে বলেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না, কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইল নবী, কতদিনের নবী, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আমরাও তো সংসার করি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আব্বা আছে, আম্মা আছে, নাই। কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে, আপনি যখন মাহফিল সাথে যাবেন, গিয়া শুইয়া আপনার লগে শুইয়া আস্তে আস্তে কইবেন, নাগাইশের ফিরসা হুজুরে কইছে আমি বলে ওলি। আমি কি? আপনার বউয়ে কইবেন অহন উঠতে হ্যাঁ জানেন, বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না, ওলি। সব সময় জানালার ফিরে হুত্তাতে আমরা ফির ফিরা কিন্তু হুত্তামও পারি না, তাই না? ওলি, অলিগিরি দেখা না, উড়ে না।
আব্বা 40 বছর তুমি সংসার করছো, তোমার বউয়ে তোমার ওলি স্বীকার করে না। তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছো, জুমার নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লইগা। সংসারের জন্য কুনুত কত নামাজ ছেড়ে দিয়েছ। একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন, কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও, এখন পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান, এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? নামাজটাই কায়েম করতে পারলাম না। তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের ফাইবা গেলে না। সুদ খুঁড়ে তো তোমরা দেখবো মিল্লা লাগছে, জুয়া খেলুনি দেখবে একদল হয়ে গেছে, ঘুষ খুঁটি দেখবে আরেক দল, সব সুদখুর ঘুষখুর মদখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা কম? যেমন দাঁড়াইছে ১,৫০০ বছর আগে। নবীজি যখন দিনের দাওয়াত দিছিল, পুরা ১৩টা বছর মক্কা, 10টা বছর মদিনা। নবীজির মতো মানুষ এতদিন লাগে কেন? লাগে হইল ওই বাধার মুখোমুখি আছে, ওইটা পরে আসতে আসি। তা আম্মাজান খাদিজা বললেন অবশ্যই আপনি ঘুমাই গেছেন, আপনারা অবশ্যই আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই খাদিজা, তুমি বুঝলে কেমন আমি যে নবী? এটা নবীজি আল্লাহ কইছে, জিবরাইল আইয়া জানাই দিছে, তুমি বুঝলে কেমন? আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন। ও নবী, স্বামী আমার, আমি 15 বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই? আমি আমার এক পুঁজি ছিল ব্যবসা করার। ছেলে 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 তোমার ডাকি, তোমার ডাকতেছি, তুমি শুনো না? এই বয়সে এত বড় বেয়াদ বুঝছো কেন তুমি? মা আমার ডাকতে আস, তুমি তো ফিরা চাইবা, গেলে যাইবা, এটা অন্য কথা না। তোমার ডাক দেই নাই আমি তো শূন্য, তুমি এদিকে চাই রইছ। ও মা এটা কি কারবার আমি বুঝলাম না। সরি বলো, বলো সরি। মারহাবা কন, তোমার ডাক দিছি, তুমি তো দাঁড়াইবা, সমস্যা থাকলে বলবা। তোমার আমি ডাক দিছি না, তো তোমার ডাকতে আছে, তুমি হাঁটতে আসো, এটা কি কারবার? এটা বেয়াদবির একটা মাত্রা আছে না? খুব সাবধান, একটা লোক উঠবেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যা, আমরাও ফেসাব ধরে। আচ্ছা মনে করো হন আমার ফেসাব ধরলো, আমি এই কথা কইতাম ফারা, মই আপনারা বন আমি ফেসাব করে এই কথা কইতাম ফারা, আমি তো এই ফেসাব লইয়ে আমি যত কষ্ট হোক আমি ওয়াজটা শেষ করণ লাগবো। তা আমি ওয়াজ করি দিকে আমার এত করে ঠেহা, আর আপনি হুনেন দেখা আইবেন যাইবেন যা ভাই কি একটা রঙের আছে, মামুর বেদ বেড়াইতে হয়েছে আমরা। হ্যাঁ সিফা দিয়া বইয়া তাই, এটা হেই ওয়াজ নাই। তা মারহাবা বলেন, জোরে বলেন। যেই কথাটা বলতেছিলাম, এখন আম্মাজান আয়েশারে, আরে খাদিজারে যখন জিজ্ঞেসে তুমি বুঝলে কেন আমি যে নবী? ইয়া রাসূলুল্লাহ, এটা আজ বুঝছি, আমার যে ফুজিয়া ছিল, আমার দেওয়ার আগে আরো 2টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা ছিল ধনী মানুষ। আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পেয়েছি। 2 জন জামাইয়ের থেকে সম্পদ পাইছি। আমার আব্বা উনিও খোয়াইনি, উনিও ছিলেন ধনী মানুষ, তো ওইখান থেকেও আমি টেহা পাইছি। বাপের দিনে বাপেরতে পাইছি, 2 জামাইতে পাইছি। এখন টাকা আছে, ব্যবসা করি না নাই, আমি বেরিয়ে মানুষ, ব্যবসা করবো কেনা? তখন আমি জিজ্ঞেসতাম, ও মক্কায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, শব্দ বাটফারের মেলা, এর ভিতরে বিশ্বস্ত আমানত না, টেহাটুহা মাইরা দেয় না, মিশা কথা কয় না, সিটারি বাটফারি বুঝে না, এরকম লোক আসেনি। সকলে মিললে একজনের নাম কইছে, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু।
তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই। তখনকার মানুষগুলো ওনার নবী হিসাবে চিনে নাই। তারপরেও ওনার উপাধি দিছে আল আমিন, ওনার উপাধি দিছে সাদেক। তিনি হইলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। সবাই কয় খাদিজা, ও খাদিজা, এই একটা মানুষ আছে মক্কা, সিটারি বাটফারিত ফাইতানাল দেহ কারবারও লাগাইতে পারুনি। প্রস্তাব দেওয়া হলো। চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন। বলে, কথা বলা যাবে না এখানে বাবা, বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা করবা, 50-50 পুঁজি হইল আমার, মোহাম্মদ আপনার হইল শ্রম, 100 টাকা লাভ হলে 50 আপনার, 50 আমার। নবীজিকে আমি রাজি। শুরু হয়ে গেল ব্যবসা। এবার নবীজি যখন সিরিয়া যাবেন, খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন বংশাবলী মানুষ মোহাম্মদ, কুরাইশ বংশ, এর ভিতরে আরও সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র। এই ভালো বংশের মানুষটা, তারে কষ্ট দেওয়া যাবে না। আমি ধনী মানুষ। খাদিজা একটা কাজের লোক দিয়ে দিলেন, তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা, খেদমত করবা, খেয়াল রাখবা মানুষটা কেমন। ব্যবসা হয়ে গেল। শেষ করে যখন সিরিয়া আসলেন, মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে, আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে। 50 জনে মিল্লা যা, নবীজি একাই তার উপর। আমিন কন। আম্মাজান খাদিজা খুশি হইয়া অর্ধেক তো দিছে, আরো কিছু বকশিসও দিছে। শেষ হয়েছে পরে নবীজি বিদায় নিয়ে চলে গেছে। এবার ওই যে খাদেমটা দিছিল, তারে ডাক দিয়ে আলগাত নিয়া করে, আরে ভাই এখানে কি একটা করে ফটর ফটর বটর বটর করতেছে কেন? কি হইলো আপনারা শুনেন না তো? কে এরকম করতেছে? কে তোমরা কেউ দেখো না, শুনো না? দুই একজন এই কারবারটা করতে আছে, কথা বললেন না, একটু চুপ করে। আপনি দেখতেন কি আপনি কোন চুপ, কিছু কোন লাগতো না, এমনি যা করার কইলেন। হ্যাঁ মার হাবা কম, বিরক্ত করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। এই মাহফিলটা যারা করছে তারা টের পেয়েছে করতে কি মেহনত। আপনি তো এগুলো মোবাইলে কথা বলে কিচ্ছু না, ফটর ফটর করলেন, হুজুর আওয়াজ করতে পারলো না, বললে নাই, আপনার তো কিছু আসে যায় না। কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে, বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে আবার বাঁচলেন 1 বছর পরে তারা মাহফিল হইতো, খামখেয়ালি মনে করছেন? এটা খুব সাবধান। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ হবে না, শ্বাস হালাইবেন আস্তে আস্তে। সবাই কোন আমিন। এবার খাদেমরা কথা মনে আসেনি? এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া, তারপরে কিছু বোনাস দিয়া নবীজিরে বিদায় করে দিছে। ওই কর্মচারীরা যে তারা পাঠাইছিল খাদেম হিসাবে, তারে জিজ্ঞেসে মানুষ কিরকম? কাগো মানুষ তো জীবনে অনেক দেখছি, এটা কি মানুষ? কয় কিটা করছে? আমরা সবাই কাজ ভাগ করে নিছি, কেউ লাকড়ি আনন, কেউ তরকারি করুন, কেউ রান্না বান্না করুন, কেউ বাইরে খাওয়ান, এরকম সব মিল্লা কাজ ভাগ করছি। মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ করছে, উনি শাহিদারি করে খাওয়াইব। খোদার কসম দিয়ে বলতে পারবো, এতদিন একসাথে ছিলাম, কোনো দিন উনি সবাইরে না খাওয়াইয়া একটা গোশতের টুকরোও মুখে দেয় নাই। সুবহানাল্লাহ। আরো জুড়ে করছেন না সুবহানাল্লাহ? আর আমরা হইলে নুন হইছিনি চাইতে চাইতে আধা কেজি গোস্ত শেষ। আমরা এলাকার শাহিদাররা বড় জ্যাফট ট্যাফট হইলে শাহিদাররা আগে খাওয়াই নয়, কোনো শাহিদাররা শাহিদারই নাই, আমরা বলাই না দেয় যা যা তোর খাইতে পারে। আমি জিগেলাম ভাই এই সিস্টেম করছেন কি রে? ভাই এমনি ফইলা খাওয়াইও তো এই ঘরতে সেই ঘরও যাইতে যেতে 4 টুকরা মুহ দিয়া লাগে।
এর লেগে তাহলে ফ্যাট বইরা খাওয়াই লই যেন আর মুখ দেওয়া না লাগে। নবীজি কেমন শাহিদার, সুবহানাল্লাহ বলবেন না? শাহিদারের অর্থ গিয়া কোনোদিন খাইছে কোনোদিন খায় নাই, ফাইলে খাইছে না ফাইলে নাই। যখন ওই খাদেন এই কথা কইছে, নবীজির কস কি আরো অনেক কিছু ঘটনা আছে। যখন কি কোন রইদের ভিতরে দিয়া দুপুরবেলা ফফাত ফফাত কইরা আটটা মাঠের মাঝে দিয়া যাইয়া, আমরা তো চিন্তা করতে আসি বালুটা এমন গরম হইছে, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা, ধানটা দিলে খই হইয়া যাইব গা। উনি খালি ফলে দৌড়াই কেমনে, আমরা টেনশনও পড়ে গেছি গা। এরপরে ফাত্তরের উপরে উনি এই ফাড়া দেয়, ব্যথা পায় না, ওমাগো পায় না। আর আমরা ফাত্তরের উপরে ইটের কোনার মিথ্যা ফাড়া এরকম কইয়া উঠি। আর নবীজি কিচ্ছু কথা কয় না, কিচ্ছু না। ফাত্তর উপরে একটা যায়, রোদে দিয়ে একটা যায়। তো ওই পরে আমরা উপরের দিকে চাইয়া দেখি উনি যেই দিকে যায় একটা মেঘের টুকরা ছাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায়। আরো জোরে আশা করছিলাম আর কি। আওয়াজের উপরে হইল আওয়াজ। খাউন্না ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে। আপনারা হইলেন খাউন্না, আমি হইলাম শাহিদার। দেওয়ানের আগে নলা দিয়া লাইবেন, শাহিদারের জন্য মাপ চাওয়ান লাগে। আর যেদি দিছে এদি লাল্লে চাল্লে শাহিদারের সাথে ওরে হাতে খাইতে পারে না, হমান্য ইয়া বইয়া রইছে। খুব সাবধান, লইয়া পড়বেন কারে কয় কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না। আমার লেগে বইয়া থাকেন কিন্তু যার যার সুবহানাল্লাহ তেতে কই দে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ হতো না ইয়ে। আচ্ছা দেখা যাক জাগা মতো গিয়ে আমিন কন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আগামীকালকে এখানে মাহফিল হবে না। তোমরা যদি সারা রাত বসে থাকো কেউ তোমাদের জন্য আয়োজন করবে না। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে আমরা খুব মনোযোগের সাথে কথা শুনব। কত আমরা দেখছি উনি যখন হাইটটা যায়, কথা মনে আসেনি? মাথার উপর একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় এটা এদিকে যায়। কত তো ফাত্তরের উপরে যায় ফাঁক আগ দিল, কইলে যে ব্যথা টেথা হয়েছিল এটা কি তা চাইছো নি তোমরা? জি চাইছি তো। যখন ফাথরের উপরে উনি আটটা যায় কি আমরা কই কি তারি ফাথরের উপরে তেমনি আটটা যায় কেমনি। পরে আমরা ওনার পিছিয়ে দৌড়াইয়া গিয়া সেটা ওনার ফাওয়ার তলের পরে একটা ফাথর দইরা চাইয়া দেখি ওনার ইজ্জতে ওনার পায়ের নিচে পড়ে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী গো ও নবী, আপনি জিজ্ঞেস করেন আপনি নবী আমি বুঝলাম কেমনে? ওই 15 বছর আগে আমি বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমার দরকার ছিল না স্বামীর, এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। স্বামী কারে কয় বুঝার আবার বাকি নাই। আমি বুঝা ফালাইছি স্বামী কারে কয়। তারপরও কেন আমি বিয়ের প্রস্তাব পাঠাইলাম? আপনি তো পাঠান নাই, আমি মহিলা হইয়া তো বিয়ার প্রস্তাব দিছি। কেন দিছি জানেন? আমি বুঝা ফালাইছি আপনি কিচ্ছু একটা হবে। আপনি যদি অন্য মহিলারে বিয়ে করেন তাইলে তো আমি আর আপনার কাছে থাকতে পারবো না। যেই দিন ঘোষণাটা আসবে আমি তো আর শুনতে পারবো না আগে। এই জন্যে আমি চিন্তা করেছি, শুনেছি ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, গরিব মানুষ। আমি মনে করলাম বিয়ে কইরা ওনারে যদি আমার ঘরে নিয়ে আসতে পারি, যেই দিন উনি কিচ্ছু একটা হবে শুনবো সবার আগে।
এবং মেনে নিতেও পারবো সবার আগে। এই দিনটার অপেক্ষায় আমি আপনার সেই দিন স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, এতে সন্দেহ নাই। এই মহেন্দ্রক্ষণ, এই শুভক্ষণ, এই শুভ সময় নবী গা, আপনি যদি নবী হন আপনি হাতটা একটু বাড়াই দেন। আল্লাহ নবী আবার হাত বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা চুমু খাইলেন হাতে, ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, দয়া করে সবার আগে আপনি আমি খাদিজাকে ওই কলেমাটা পড়াই দেন, দয়া করে পড়াই দেন। আল্লাহ নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই। এবার আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয়, খাদিজা সত্যি করে বলো দেখি, তুমি কি দেখে আমারে নবী মানলা? ওই ঘটনাগুলো তো আছেই, আরো 4টা জিনিস আমি খেয়াল করেছি। 1 নম্বরে আমি খেয়াল করে দেখলাম, এই 15টা বছরে
আপনি কখনো ওয়াদা করে খেলাপ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কোনো অভাবী মানুষ আপনার দরজায় আসলে আপনি খালি হাতে ফিরাই দেন না। হয় না? দেখেন তো, একটা মানুষ আমার ভিতরে, আমি মুশতাক ফৈজির ভিতরে এই 4টা গুণ যদি থাকতো, কত ভালো মানুষ ছিলাম না? আপনারাও এখন তো বলে দিলাম, প্রশ্ন আউট করে দিলাম। 4টা জিনিস ইচ্ছে করলেই গুণ অর্জন করা যায়। 1 নম্বরে, আমি কখনো ওয়াদা খেলাফ করব না। আপনি ওয়াদা করতে বুঝ্যহীনটা করবেন। আপনার নেতার মতো এত ভাঙনা কথা কওয়ার দরকার কি? এত বাড়াইয়া কথা কওয়ার কোনো দরকার আছে? নির্বাচনের আগে দিয়া এক ভাই রাইতের 2:30টার সময় গিয়ে এবার ডাক দিয়ে তো উঠানো যাবার ডাক দিয়েছে, হ্যাঁ আমার নিজে কইছি। আমি কইছি কী হয়েছে? কহিল আমারে কই উঠেন। তা আমি কই আপনি কই উঠতে লাইছেন? কহিল 1 ডাকে উঠতে গেছি গা। তো আমি এত রাইতে 1 ডাকে উঠলেন কেমনি? ঘুমান না তো ফাতলাম? কোন সময় উঠন লাগবো এটা চিন্তা করে গাড়া ঘুমটা দেই না, একবার হালকা ঘুম। তো লাভ দিয়ে উঠছি, পরে আমার এবার নির্বাচনও করিছে, এবার আমার ধমকাইতে আছে, হ্যাঁ কারে ভোট দেন? হ্যাঁ রাস্তাঘাটের নমুনা নাই, কি অবস্থা করে রাখছে রাস্তাঘাট, আপনার মানুষ চিনেন না, কিচ্ছু না, এবার আমারে ভোট দিবেন, একবারে ঘরের দরজা বেড়াইয়া ফিস দিয়া কালা করবা। তো আমি তো কী করছে, চিন্তা করে দেখলাম এত আগ্রহী তো, কেউ কয় না, কেউ কয় বাজার পর্যন্ত কইরা দিব, কেউ কয় স্কুল পর্যন্ত কইরা দিব, এবারে বিলকের দরজা বেড়াইয়া ফিস কইরা লাইব। এই কথা শুনিয়া মনে করলাম, যা আল্লাহ যারে করবো কি চালা, এবার আরে যা করে করবো। তো দিয়া লাইলাম, ভোট কইরা লাইছে, ফার্স্ট গেছে গা 6 মাস। কয় মাস? 6 মাস পরে নাতিরে লইয়া গিয়া গেলাম, এমপি সাহেব আপনারা কইছিলেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দিয়ে কবে কইছিলাম? নির্বাচনের আগে রাইতের বেলা 2:30 আপনারা রাগ দিয়া কইলেন, এইটা কথা মনে লইয়া বইয়া রয়েছে। আমরা বুড়ার আগে কত কথা কই, সবজি কোনো করণের লিগা কই না। বাটফার কারে কয়, ঠিক কিনা কয়? বাংলাদেশে যে যত বড় মিথ্যুক, তে তত বড় নেতা, ঠিক কিনা কয়? যে আমার ভাই জাফর ভাই না, জাফর ভাই না কইল, কয় কত বড় মিথ্যু, এবার ওখানে না কইয়া সাইরা লাইছে 2 বছর আগে তো কানে মাছি লাগছে না। অহন দেখছে নাকি আপনি যাতা দিয়ে লইয়া পড়ছে কইয়া, এবার মনে করছে তোরা যখন হতাই লেছে আমি 2টা যাতা দিয়া যাই গে, আল্লাহ যা করে করবো। ঠিকই তো আছে, আমরা বলছি সারা বছরই আমরা কম বেশি বলছি, বলি নাই তা না। যদি আমাদের কথাগুলো তারা শুনতো, তাইলে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী আর বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা আজকে এই বাংলাদেশ থেকে পালাই যাওয়া লাগে না, ঠিক কি? আমাদের কথা শুনে নাই বইলা এখন কই থায় কি তা করে, মাঝে মাঝে আমার জিগাইতাম মনটা করে, কি তা জানি খায় তারা, কই থায় কিন্তু শীতের ভিতরে একবার এনেকে দেখ গাছের তলে ওই তলে তুই এদিক কইয়া লাভ নাই, অনেক কথা। আপনাদের মধ্যে কষ্ট হইতে আছে না? আমি চিন্তা করছি আজ যেহেতু ঝামেলা টামেলা নাই, আর আমরা এখান থেকে গিয়া তো আর কেউ বাজারও যাইতেন না, চিন্তা করছি একটু দেরি করে ওয়াশ করার নিয়ত করছি। এমন আছে 4-5 ঘন্টাও লাগতো ভাই, এমন আছে ফজরের আজানও দিয়া লইতো। সত্য? আচ্ছা দেখা যাবো কেডা উঠে, কথাটা ভাঙ্গা রাখলাম, ভালো হয়েছে না? এবার সাইডা কেডা উঠে, আমিন কয় না রে, জোরে কয় না। আমার দেশের কপালটা এত খারাপ, সব বাটফার আইয়া পড়ছে আমরা দেশ। একটা লাইন হইতে না যে এখন বাটফারি, ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করে, রিক্সাওয়ালা বেড়া বেড়া বাটফারি।
রিক্সাওয়ালা বেড়াইয়া বাটফারি চালাইছে, ঠিক নি রে? যদি দেহে যে আমরা কি বাজার নবাবপুর, যদি দেহে যে নবাবপুর বাজার আর রিক্সা নাই, রিক্সা মাত্র কয়টা? রিক্সা মাত্র একটা। বর করিরা বেড়ায় 3-4 ব্যাগ লইয়া সিটাগাংতে, সিটাগাং, ওই যে সিটাগাংতে বেড়ায় 3-4 ব্যাগ লইয়া আইছে, আইয়া নামছে নবাবপুর। কি আপপুর? নবাবপুর নামছে পরে রিক্সাওয়ালা কয়টা রে? তা করছে কি তা বাড়ি বরকরি রিক্সাওয়ালা এবারে দেখা আরেক ফাইল ফিরা রিক্সার হুটটা তুললা এমনি গোসা দিয়া বইয়া বিড়ি টানতে আসছে। হাওয়ারা গিয়া জিগা যাইবি নি না, ওই তারা টেবিলে বরকরির বেড়া টেবিলে নবাবপুর তালে ববিলে তাহলে বসাও বেড়ার নমুনা কি যেটা সেটার ফাইতা শোনো তুমি, তা বুঝ করে কাম করার লাগে না, ফাতারে ঠেলা দিলে হইব। যে উঠবো তার লোকে তারা 3-4 জনে যাতা দিয়ে হোটেলে বেনালে যা করে করবো, মার হাবা কয় না। দেখেন আমরা অকারে তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হইছ, তে রিক্সাওয়ালা তোর বাড়ি বর করুই সিটাগের একবারে দেখছ তুই সে আরো আগ্রহী না যাইবি, তা মশা দিয়ে খেয়ে বইয়ে বই বিড়িটারে এবারে গিয়ে আরে ব্যাগটা গাছে লইয়া যাইবি, কাও না শৈলের নমুনা খারাপ তো সারছে আর বাড়াই দেব বাঁচলে না, আপনি বাড়াই দিয়ে মরে গেলে টেহা করা তো কয় তো আয়ুষ না দে আমার কি বাড়াই দেব, তো বাড়াই দিলে কত দিবে? নইলে 300 টাকা দিবে। নবাবপুরতে তারে বিলে হ্যাঁ ইয়া 300 টাকা দিবে। হ্যাঁ বল তোর সমকে কথাটা কিতা করলি তুই 300 টাকা দেন বিয়তা, কই 300 টাকা কইয়া গেছেন আমি কি গেছি নিহি, 300 টাকা বিলে তারে কাটায় কইছে তে আইসা না। এমনি কাপড়টা উদাম